হ্যালো ফ্রেন্ডস, বর্তমান সময়ে আমাদের প্রায় সবারই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন আমরা ডিজিটালি পেমেন্ট করতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনারা জানেন কি আমাদের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আমরা মোট কত টাকা রাখতে পারি এবং একবারে আমরা মোট কত টাকা পর্যন্ত লেনদেন করতে পারি? যদি আপনাদের জানা না থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। সরকারি রুলস অনুযায়ী একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 1 এপ্রিল থেকে পরের বছর 31 মে পর্যন্ত সময়ে একজন ব্যক্তি 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারে। অর্থাৎ সারা বছরে কিছু কিছু টাকা জমা ও তোলা মিলিয়ে মোট 10 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশান করা যায়। কিন্তু এর চেয়ে বেশি টাকা লেনদেন করতে হলে সেক্ষেত্রে সোর্স অফ ইনকাম বা আয়ের উৎস বিষয়ে সঠিক উপযুক্ত নথি থাকা ভীষণ জরুরি। কারণ 10 লাখের উপরে লেনদেন করলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। তখন সব কিছু ভ্যালিড ডকুমেন্ট শো করলে আর কোনো সমস্যা থাকে না। শুধুমাত্র এক্ষেত্রে আইটিআর ফাইল করা বাধ্যতামূলক। অতএব দেখা যাচ্ছে যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের কোনো সর্বোচ্চ সীমা নেই। শুধুমাত্র 10 লাখ টাকা উপরে হলে ভ্যালিড ডকুমেন্ট সঙ্গে রাখা জরুরি। আরও একটি ব্যাপার হলো যে কোনো গ্রাহকের যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও ওই ব্যক্তি সবগুলি অ্যাকাউন্ট মিলিয়ে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে 10 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারে। এর চেয়ে বেশি লেনদেন করলে অবশ্যই আইটিআর ফাইল করা বাধ্যতামূলক। এছাড়া কোনো গ্রাহক একবারে 2 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি মাত্র একটি ট্রানজাকশানে জমা অথবা তোলার ক্ষেত্রে 2 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারে। এর চেয়ে বেশি হলে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। তাই জেনে বুঝে কাজ করা ভালো। সুতরাং বন্ধুরা, আমরা জানলাম যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে মোট কত টাকা রাখা যায় এবং একবারে মোট কত টাকা পর্যন্ত লেনদেন করা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ইনফরমেশান পেতে থাকবেন। নমস্কার।